হেই গাইজ, ওয়েলকাম টু আওয়ার ভ্লগ। আর এটা আমি একা শুরু করছি কারণ এটা একটা ইন্ট্রো আমি পরে শ্যুট করছি অ্যাকচুয়ালি এডিটের আগে। তো লাস্ট দিনটা তোমরা দেখলে আমরা বারাসাতের বেশ কিছু প্যান্ডেলস আমরা কভার করেছি, কিন্তু এখনও অনেকগুলো বাকি আছে। তো সেই ফুটেজগুলো আসবো আমরা পরে। তার আগেই আমাদের ভাইফোঁটা গেছে, তো ভাইফোঁটার কিছু ফুটেজ তোমরা দেখে নাও, তারপরে আমরা আবার প্যান্ডেল হপিংয়ে চলে যাবো। তোমরা তাহলে দেখে নিলে ছোটো ছোটো করে যে কীভাবে আমরা ভাইফোঁটাটা কাটালাম। আর সময় নষ্ট করবো না, চলো তাহলে এবারে আবার দেখা যাক কালী পুজোর প্যান্ডেল হপিং, যেগুলো আমরা আগের দিন দেখিনি। চলো। তো লাস্ট দিন তো আমরা রাত্রিবেলা সব কটা কভার করতে পারিনি, তো পরের দিন আমি আর শৈলী বেরিয়ে পড়েছি আর কয়েকটা কভার করতে। এই জল একজন দাঁড়িয়েছে এখানে, আমরা প্যান্ডেলে চলে এসেছি। ভালো লাগছে, ভালো, ঠিকঠাক করেছে। যদি তোমরা দেখে নাও তাহলে সন্ধানীটা আগের বছর করেছিল ভিয়েতনামের এই গোল্ডেন ব্রিজ, তো এবছর করেছে একটা তুই বল তোর কেমন লাগলো, তোর ওপিনিয়নটা জানা। আমার ঠাকুর ভালো লেগেছে, প্যান্ডেল ঠিকঠাক। প্যান্ডেল অত জানি না, লাইটিং হয়তো একটু ভালো করতে পারে, বাট ওরকম প্যান্ডেল এমনি এখন আর আগের বার আরও ভালো করেছিল। ঠাকুরটা ভালো আছে, ঠাকুর অনেক ঠাকুর করেছে, আর মেইন ঠাকুরটাও অনেক বড় করেছে, ঠাকুর সুন্দর হয়েছে। তো আমরা সন্ধানী দেখে ফেললাম, তারপর এখন চলে এসেছি জাগৃতি সংঘ, ফায়ার ব্রিগেডের মাঠ। হ্যাঁ, তো এটা এবছর সিম্পলের মধ্যেই করেছে না, এরকমই করে ওরা। না, আগেরবার একটু বেশি কারুকার্য করেছিল, সেই কি বলে চামচ মানুষের, হ্যাঁ ওই তো চামচ দিয়েছিল। প্রতিবার কি আর চামচ দিতে পারে নাকি, তাই এবার ভালো করেছে, খারাপ না, সুন্দর লাগছে এমনি দেখতে। সুন্দর লাগছে। চলো ভিতরে যাওয়া যাক। হ্যাঁ, এখন ভেতরে যাই, চলো। চলো ভিতরে যাওয়া যাক। তো বলে দিলাম, তোমাদের তো দেখানোই হলো না প্যান্ডেলটা, তোমাদের দেখিয়ে দিবে তাহলে। চলো।
হাই গাইস, তো আমরা এখন চলে এসেছি, আমরা এখন এসেছি তরুর ছায়া। ওটা হচ্ছে ফায়ার ব্রিগেডের পাশে যেটা হয় গায়ে, সেটা মানে মেইনলি আমরা এই তিনটে বড় পুজো দেখতে পারিনি, তো ওই জন্যে এই তিনটেই মানে কভার করার ইচ্ছে ছিল। তো এখন এটা লাস্টে এসেছি, আগে দুটো দেখে নিয়েছি, এটা লাস্ট এলাম। এটা বাইরে থেকে দেখে তো ভীষণ সুন্দর লাগছে। খুব এরা প্রতি বছরই খুব সুন্দর করে, রাস্তার উপরেই করে কিন্তু খুব সুন্দর করে। তো তাহলে এবার তোমরা দেখে নাও যে কেমন করলো আর তোমাদের কেমন লাগছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি তরু ছায়ার প্যান্ডেলে। আমাদের দেখা হয়ে গেছে, যেহেতু ফাঁকা ফাঁকা তাই আমাদের দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে, তাই আমরা দাঁড়িয়ে আছি। ও আরেকটার জন্য দাঁড়িয়ে আছে, কোথায় খাবো বুঝতে পারছি না, সেটাই সার্চিং। হ্যাঁ, তো বাট প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, আমরা ঘুরে নিলাম। আর যেহেতু ভাইফোঁটার পরের দিন আজকে, তাই সব শেষ, কালকে অবধি সব ছিল, এখন সব শেষ। আজকে ওরা লাইটিং অ্যান্ড অল সব গুটিয়ে নিচ্ছে, রাতে কোনো লাইটিং হবে না। তো দিনে আসা যায়, রাতে আসা তাই আমরা বললাম কি দিনেই যাওয়া যায়। তো না, রাতে আসলে আরো কিছু দেখা যাবে না, তখন তো লাইট কিছু জ্বলবে না। হ্যাঁ, তো আর রাতে মেবি ভাসান কিছু হবে, কিছু হয়তো হবে না, আরও রাখতে পারে। তো তাও তোমরাও দেখে নিলে যে কেমন হলো প্যান্ডেলটা। তো এখন দেখি কোথায় খেতে যেতে পারি, বা আর কিছু প্যান্ডেলে যদি যাই তাহলে সবটাই তোমাদেরকে পরপর দেখাবো। A few moments later. তো গাইস, আমরা খেতে যাওয়া ক্যান্সেল করে দিয়েছি, পোস্টপোন করে দিয়েছি। আমরা এখন আরেকটা প্যান্ডেলে এসে গেছি, যেটা সেদিন বারান্দা সদ্য করেছিলাম, সেটা ভেতরে ঢোকার জন্য এসে গেছি। পুরো ফাঁকা প্যান্ডেল। এটার নামটা হলো হরিহরপুর ইউনাইটেড ক্লাব। এটাও ওই ইয়ের ওইদিকে। হ্যাঁ, খুব ভালো। ওই कौन है ये लोग, कहाँ से आते हैं? 11 নম্বর রেলগেটের ওই গলিটার মধ্যে। এটাও প্রতি বছর খুব সুন্দর করে এরকম রাস্তার। তো এখন তোমরা তাহলে একটু দেখে নাও কেমন করেছে। আমার তো ওই দিনই ভালো লেগেছিলো, যেদিন বারান্দা শো করেছিলাম, কিন্তু সবাই নামতে চাইলো না, তাই আর নামলাম না। চলো এখন তোমরা একটু দেখে নাও, আর আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখি। তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। এদিকে আসো, একটা জিনিস দেখো, দেখেছো কি কিউট। कौन है ये लोग,
कहाँ से आते हैं ये? 15 minutes later. আচ্ছা গাইজ, তো আমরা এখন পেট পুজো করতে এসছি। কোথায় এসছি হচ্ছে ডিবাপিতে, যেটা বারাসাতে আছে ওটা। এখানে অনেকে রিভিউ দিয়েছে যে কি খুব ভালো। বাট বোনরা ওই ইয়েটাতে 70-এরটাই খেয়েছিল, ওদের ওখানে ভালো লাগেনি। যাই হোক, আমরা এখানে এলাম, দেখি আমাদের কীরকম সার্ভ করে বা এখানে বসে কীরকম খেতে লাগে। তো চলো তাহলে এখন খাবারটা এলে তারপর দেখাবো, আর আমরাও খাবো, কেমন লাগলো সেটাও জানাবো। চলো এখন আসো। 12 seconds later. তো আমাদের এখানে বিরিয়ানি চলে এসছে। আমি অলরেডি হ্যাঁ ও অলরেডি শুরু করে দিয়েছে। আর পিসগুলো একটু খালি দেখিয়ে দিই, মাটনের পিস। আমরা স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছি। এই হলো পিস, আমারটা আমি দেখাচ্ছি হাত দিয়ে, ওটা দেখাচ্ছে চামচ দিয়ে। বিশাল পিস দিয়েছে, আমারটা দেখিয়ে দিই। গরম পুরো একদম, এই বড় পিস দিয়েছে, মানে অলমোস্ট এই হাতের তালু সাইজে পুরো। বিশাল একটা পিস দিয়েছে, এখানে বিশাল পিস দেয়। হ্যাঁ ঝরে পড়ছে রাইস, কি করছে? ঝরে পড়ছে। হ্যাঁ তাহলে একান্ত আপন এখানে চলে আসলো। তো গাইস, একটু মাটন নিলাম, একটু আলু নিলাম, আর একটু রাইস নিলাম, দেখি খেয়ে কেমন লাগে। কেমন খেতে? হেভি খেতে। তো চলো আমি একটু খেয়ে দেখি। মাটন নিলাম, আলু নেব না, প্রচণ্ড গরম। মাটন আর ভাত। খুব ভালো খেতে। তো আমাদের খাওয়া দাওয়া ডান। এখানে হেভি খেয়ে নিয়েছি, আর এতগুলো রাইস দেয় ওরা না, আর পারি না আর কি খাওয়া যায় না। আচ্ছা যাই হোক, তো এখন আমরা বাড়ি চলে যাবো, আর আমাদের তেমন কিছু দেখানো নেই। তো তাহলে আজকের ব্লগটা এই অবধি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আচ্ছা আজকের আর এই কালী পুজোর ব্লগটাই, তাই তো? হ্যাঁ ঠিক, এখানে এই ভিডিওটা দিয়ে আমরা, এই মোমেন্টটা দিয়ে আমরা কালী পুজোটা এন্ড করছি। হ্যাঁ, তো ভালো লেগে থাকলে অবশ্যই জানিও, আর আমাদের বারাসাতের কালী পুজো সবার কেমন লেগেছে সেটাও অবশ্যই জানিও। আর আমাদের ভিউয়ার্স, আমাদের সাবস্ক্রাইবারদের মধ্যে যারা এখানে বারাসাতে এসছো ঠাকুর দেখতে, তারা অবশ্যই কমেন্ট করো। তো চলো তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে টিউনড, স্টে সেফ, টাটা।